আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে শুরু করছি মজাদার ইয়ামি নুডলস। আর নুডলসের জন্য আমি এখানে টমেটো নিয়েছি, গাজর নিয়েছি, চিকেন নিয়েছি, পেঁয়াজ মরিচ নিয়েছি। এটা আমার বাচ্চার জন্য, তাই বেশি ঝাল হবে না। আর আমি এখানে একটু মশলা দিব এটার সাথে। 3 কোয়া 4 কোয়া রসুন নিয়েছি, 2 কোয়া আদা নিয়েছি। রসুন আদার পেস্টটা আমি পুরোটা তুলে নিব এখানে এই উপকরণের সাথে পাশে তুলে নিব। পুরোটা না লাগলে আমি দিব না। নুডলসের মশলা আছে, এটা তো দিব। চিকেন দিয়েছি এই জন্য একটু মশলা দিলে ভালো হয়। রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি। আমি এত সুন্দর সুন্দর ভিডিও দিই ইউটিউবে, আপনারা দেখেন না। আপনারা আপনাদের পছন্দের ভিডিও দেখেন। কোনো কাঁঠালের ভিডিও যদি দিই, কাঁঠাল ভিডিও, ফলের ভিডিও বা পশু পাখির ভিডিও সবই দেখেন। আমার একটু দুঃখ আপনাদের সাথে শেয়ার করি। দুঃখটা হচ্ছে আমি আমার বাচ্চার ভিডিও দিই, আপনারা একবারও কেউ দেখেন না। ও এত কিউট, মাশাআল্লাহ, এত সুন্দর, ওকে দেখলে একবারও ওর প্রতি পাগল হয়ে যায় আমার আপনারা সবাই। অথচ দেখা যায় নর্মাল আমার ভিডিও করে বাচ্চাগুলো, সেগুলোতে কত ভিউ আসে। প্লিজ আমার বাচ্চার ভিডিওটা আপনি একটু দেখবেন, আমার ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, একটু সাথে থাকবেন। তো যাই হোক, এইটাই আমি চিকেনটা একটু ভেজে নিচ্ছি। এটার মধ্যে একটু ভাজা ভাজা হলে মশলা দিব। চিকেনের সাথে পেঁয়াজও ভেজে নিন, সব সবজিগুলো ভেজে নিন চিকেনের সাথে, পরে মশলা দিব। গাজর টমেটো সব দিয়ে দিয়েছি, এগুলো ভেজে নেব এখন। এটা মরিচের রুটির সাথে, অস্ত মরিচ, যদি ঝাল বেশি না ছড়ায় টেস্ট হয়। মশলা সবজি একটু ভাজা ভাজা হয়েছে, এখন আমি মশলা দিব, মানে সবজি আর একটু ভাজা ভাজা হয়েছে, মশলা দিব এখন। এই যে এখন সে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু জিরার গুঁড়াও। চিকেন মশলা সবজি সব ভাজা হচ্ছে, তো পরিমাণ মতো পানি দিয়ে নুডলস দিয়ে দিব আমি। মানে নুডলস ছেড়ে দিব, একটা নুডলস পুরোটাই আমি দিব। দেখাতে পারছি না, এক হাতে মোবাইল, এক হাতে দিতে হচ্ছে। ঢেকে দিব এখন আমি। মশলাটা দিতে মনে ছিল না, এটা আমি দিয়ে দিচ্ছি এখন। আমি ঢেকে দিব, ওর জন্য ঢেকে দিব। নুডলসটা হয়ে গেছে, এখন জালটা নিয়ে দিব চুলে। তো এই যে হয়ে গেল আমার স্বাস্থ্যকর এবং সুস্বাদু নুডলস রেসিপি। এটা খেতে যেমন সুস্বাদু, আমার স্বাস্থ্যকরও। গাজর আছে, টমেটো আছে, চিকেন আছে, এটা বাচ্চাদের জন্য খুবই উপকার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, বাচ্চাদের খাওয়াবেন। ওকে, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার বাচ্চার ভিডিওগুলো একটু দেখেন, আপনারা একটু সাপোর্ট করে দিয়েন। ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমি কষ্ট করে ভিডিও বানাই। আপনি আপনাদের সাপোর্ট পেলে আগাতে পারবো, সামনে আগাতে পারবো। আল্লাহ হাফেজ, বাই, ভালো থাকবেন সবাই।